আলোচনার সারাংশ হলো হাদিসের মধ্যে বিদআতকে ক্লাসিফাইড করা হয়েছে। ইমামগণ, বড় বড় ইমামগণ বিদআতকে ক্লাসিফাইড করেছেন, দুই ভাগে বিভক্ত করেছেন, কেউ 5 ভাগে বিভক্ত করেছেন। বিদআতে হাসানা বলা হয় যার অস্তিত্ব কোরআন ও হাদিসের মধ্যে, যার মূল পাওয়া যায় সেটা হলো বিদআতে হাসানা, আর যেটা কোরআন হাদিসের বিপক্ষে সেটা হলো বিদআতে সাইয়্যিআ। এবার আমি আপনাকে আলোচনা করি, অনেকগুলো ফতোয়া আমাদের আহলে সুন্নাতুল জামাতের উপর আছে যে এটা চলবে না, এটা চলবে না, এটা চলবে না, এটা বিদআত, এটা বিদআত, এটা বিদআত। যেমন ধরে নেওয়া যাক, আমাদের বাংলাদেশের এক বক্তৃতা করলো যে হাত তুলে দোয়া করা এটা বিদআত। এটা কি বিদআত। আরেকজন দোয়া বলল যে দলবদ্ধভাবে জালসার মধ্যে ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত, মাটি দেওয়ার পর দোয়া করা সম্মিলিত মুনাজাত, এটা হলো বিদআত। এটা কি বিদআত ও বলছে। আরেকজন বক্তা বলছে যে হাত তোলাটা ঠিক আছে, কিন্তু হাত তোলার শেষে এই রকম করে মুখমণ্ডলে যে বুলায়ন করে নেন এটা বিদআত। এই তিনটা বিদআত নিয়ে আলোচনা করি একটু। ধানা বলুন না, আলোচনা করি। প্রথম, এই যে হাত তোলা, এই দোয়ার সময় হাত তোলার কনসেপশন ইসলামের মধ্যে আছে কি নাই? দোয়া করা প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআন শরীফ সূরা মুমিন আয়াত নাম্বার 60 নাম্বার আয়াত, 60 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলছেন উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছেন হে আমার বান্দা বান্দিরা, তোমরা আমার কাছে দোয়া করতেই থাকো, আমি আল্লাহ তোমাদের দোয়াকে গ্রহণ করতেই থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বান্দা তুমি আমার কাছে দোয়া করতেই থাকো, আমি তোমাদের দোয়াকে গ্রহণ করতেই থাকবো। আল্লাহ কোনো লিমিটেশন দেননি যে সকালে দোয়া করো বিকালে দোয়া করবে না, বিকালে দোয়া করো কিন্তু রাত্রি বেলা দোয়া করবে না, এই রকম লিমিটেশন আমার আল্লাহ তাআলা আমাদেরকে দেননি। সুতরাং আল্লাহ যখন কোরআনে লিমিটেশন দেননি, কোন বান্দা এটাকে লিমিটেড করতে পারবে না। আল্লাহ যখন সময় সীমিত করেননি, কোন বান্দা যদি সময়কে সীমিত করে যে জালসাতে দোয়া করা যাবে না, আপনার বাড়িতে দোয়া করা যাবে না, ছাদে দোয়া করা যাবে না, তাহলে আল্লাহর কোরআনের বিপক্ষে যাওয়া প্রমাণিত হবে। আল্লাহর কোরআন যেটা মুতলাক প্রমাণিত হয়েছে ওটাকে নিজের কিয়াসে মুকাইয়াদ করা যাবে না, যেটাকে আনলিমিটেড স্বাধীনতা দেওয়া হয়েছে সেটাকে আপনার কন্ডিশনালি করা, এটা আমাদের জন্য জায়েজ নয়। একটা কোরআনের আয়াত নিলেন, এবার আপনি বলুন হুজুর দোয়া করুন না, ছাদের উপর দোয়া করবেন না, গাছের উপর দোয়া করবেন না, জালসার শেষে দোয়া করবেন না, আকিকার সময় করবেন না, খাতনার সময় করবেন, কখন দোয়া করবেন? তবে দোয়াটা হাত ছেড়ে করুন, হাত তুলে দোয়া করুন না। হাত তুলে দোয়া করলে এটা বিদআত হয়ে যাবে। আমি বলবো ভাই বিদআতের কনসেপশন তুমি কোথায় পেলে? বিদআতের ট্যাবলেট খেয়ে নিয়েছো নাকি? সব জায়গায় বিদআত দেখতে পাও। শোনো, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, আকাই নামদার, মাদনী তাজদার, আহমদে মুখতার, জনাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসটি লিপিবদ্ধ মিশকাত শরীফ জিল নাম্বার 1 চ্যাপ্টার নেম কিতাবুদ দাওয়াত। হাদিসটি সেম লিপিবদ্ধ সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 2 দুয়ার চ্যাপ্টার। এই হাদিসটি সেম ভাবে লিপিবদ্ধ সুনান আবু দাউদ জিল নাম্বার 1 পেজ নাম্বার 216 চ্যাপ্টার নেম বাবুদ দুয়া, দুয়ার বর্ণনা। এই জায়গাতে নবীজি বলছেন সালুল্লাহ বিবুতুনি আকুফিকুম ওয়ালা তাসআলুহু বিজুহুরিহা ফাইদা ফারাকতুম ফামসাহু বিহা ওজুহাকুম। নবীজি বলছেন হে আমার উম্মত উম্মতিরা, তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করবে, সালুল্লাহ তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করবে তখন আল্লাহর কাছে দোয়া করো উভয় হাত উত্তোলন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে সুবহানাল্লাহ হবে না? সম্মানিত মুসলিম সমাজ মনোযোগ সহকারে শুনুন, নবী বলছেন তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করবে হাত তুলে দোয়া করো। কি করো? তো হাত তুলে দোয়া করতে কে বলেছেন? কে বলেছেন? রাসূলুল্লাহ বলেছেন। কে বলেছেন? রাসূলুল্লাহ যেই কাজটা করতে বলবেন সেই কাজটা কি বিদআত হতে পারে ভাই? বিদআত হতে পারে? তাহলে হাত তুলে দোয়া করা এটা বিদআত
নয়, বিদআত নয়। এবার আমি সংক্ষিপ্ত এক একটা বিষয়ের উপর আমার মোটামুটি আমি 20টা 25টা 30টা 40টা 50টা পর্যন্ত হাদিস দিতে পারি, তবে সংক্ষিপ্ত করে 1-2টা করে হাদিস দিয়ে যাই। হাদিসের সনদ হলো হাসান, এটাকে জাল জয়ীফ বলা যাবে না। তবে ভাই প্রশ্ন হলো, হাত তুলে দোয়া করলে লাভটা কি, হাত ছেড়ে দোয়া করলে ক্ষতিটা কি? আমি বলবো ভাই, আপনাকে যদি হাত তুলে দোয়া করার ইচ্ছা না করে, হাত ছেড়ে দোয়া করে করার ইচ্ছা করে আপনি করুন, আমি আপনাকে কাফির বলবো না, আমি আপনাকে হারাম বলবো না, আমি আপনাকে জাহান্নামী বলবো না। তবে যদি কোনো ব্যক্তি হাত তুলে দোয়া করে, তাকেও আপনি নিষেধ করতে পারবেন না। দোয়া হাত ছেড়ে করা যায়, হাত তুলে করা যায়, দুইটার মধ্যে আল্লাহর রাসূল পার্থক্য দিয়েছেন, দুইটার মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? হাদিসটা শুনুন। এই হাদিসটি লিপিবদ্ধ মিশকাত শরীফ প্রথম খণ্ড, আপনার চ্যাপ্টার নেম বাবুত কিতাবুদ দাওয়াত, সেম হাদিসটি লিপিবদ্ধ আছে। সুনান আপনার তিরমিজির মধ্যে সেম হাদিসটি লিপিবদ্ধ আছে। আপনার সুনান আবু দাউদ জিল নাম্বার 1 পেজ নাম্বার 216 এর মধ্যে চ্যাপ্টার নেম বাবুদ দুয়া, দোয়ার বর্ণনা। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, ইন্নাল্লাহা হাইয়ুন ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীমুন ইয়াস্তাহি মিন আবদিহি ইদা রাফা ইয়াদাইহি ইলাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরা। নবীজি বলছেন, শুনো, তোমাদের প্রতিপালক আল্লাহ হলেন কারীম, রহিম, দয়াশীল। এই আল্লাহ তাআলার কাছে যখন কোন বান্দা হাত তুলে দোয়া করে, আল্লাহ তাআলা সেই উত্তোলিত হাতকে, উত্তোলিত হাতের দোয়াকে না কবুল করে ফেরত দিতে লজ্জা পান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে স্পষ্ট বোঝা গেল, হাত তুলে দোয়া আর হাত না তুলে দোয়ার মধ্যে পার্থক্য হলো, যদি কোনো ব্যক্তি হাত তুলে দোয়া করেন, তাহলে সেই দোয়াটা আল্লাহ তাআলা বেশি কবুল করে, কি করেন না বাপ? বেশি কবুল করে। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করি, হাত তুলে দোয়া করি, যাহাতে আল্লাহ তাআলা আমাদের দোয়াকে বেশি কবুল করেন। একটা চ্যাপ্টার হাত তুলে দোয়াটার, এটাকে বিদআত বলা যাবে 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 না। আচ্ছা, হাত তুলে দোয়াটা বিদআত বলা যাবে না, তবে দোয়ার শেষে এই রকম যে হাতে মুসা করেন, যে মুখে মুসা করছে না বাবা, দোয়া করে করছেন না, এই মাসাটা আপনার বিদআত বলা যাবে কি যাবে না? খুব মনোযোগ সহকারে শুনুন। এই হাদিসটি লিপিবদ্ধ আছে, হাদিসটি লিপিবদ্ধ, আমি দুইটা একটা করে হাদিস পড়ি। এই হাদিসটি লিপিবদ্ধ আপনার মিশকাত শরীফ প্রথম খণ্ড কিতাবুদ দাওয়াতের মধ্যে, সেম হাদিস কানা ইবনে মাজাহ শরীফ জিল নাম্বার 2 দোয়ার বর্ণনাতে, সেম হাদিস কানা সুনান আবু দাউদ জিল নাম্বার 1 পেজটা নাম্বার 216 এর মধ্যে দুয়ার চ্যাপ্টার। নবীজি বলছেন, সালুল্লাহ বিবুতুনি আকুফিকুম ওয়ালা তাসআলুহু বিজুহুরিহা ফাইদা ফারাকতুম ফামসাহু বিহা ওয়াজুহাকুম। নবীজি বলছেন, হে আমার উম্মতিরা, তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করবে, দোয়া করো উভয় হাত উত্তোলন করে, উভয় হাত উত্তোলন করে, ওয়ালা তাসআলুহু বিজুহুরিহা, আর এই রকম উল্টো ভাবে দোয়া করো না। এবার আগে নবীজি বলছেন, ফাইদা ফারাকতুম, ফারাগা ইয়াফরুগু মানে হলো ফারিগ হওয়া, সমাপ্ত করা। নবীজি বলছেন, ফাইদা ফারাকতুম ফামসাহু বিহা ওয়াজুহাকুম। হে আমার উম্মতিরা শুনে নাও, যখন তোমরা দোয়া সমাপ্ত করবে, দোয়া সমাপ্ত করার পর এই উত্তোলিত হাত দিয়ে নিজের মুখমণ্ডলকে বুলিয়ে নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুখমণ্ডলকে কি করবে বাপ? বুলিয়ে নিবে। তাহলে এই বুলিয়ে নেওয়াটা সুন্নত হলো না বিদআত? হাদিসে প্রমাণিত আছে কি নাই? এরপরও কেউ বলছেন না এটা জয়ীফ হাদিস। আমি বলবো, ভাই তোমার চশমা একটু খারাপ আছে, একটু নিরপেক্ষ দৃষ্টি নিয়ে তুমি হাদিসের গবেষণা করো, ইনশাআল্লাহ তারা তোমার কাছে প্রকাশ পেয়ে যাবে এই হাদিস জয়ীফ। এ বলছে এই হাদিস জয়ীফ বা জাল নয়। কিছু ইমাম যদি বলে থাকে, সমস্ত ইমামের গবেষণা থেকে প্রমাণিত এই হাদিসটি হলো হাসান হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আরেকটা হাদিস, যে হাদিসটাকে সহিহ বলে আখ্যায়িত করেছেন ইমাম তিরমিজি। কে বলেছেন বাপ? ইমাম তিরমিজি। তিরমিজি শরীফ জিল নাম্বার 2 পেজ নাম্বার 174। কত নাম্বার পেজ বললাম? 174, যেটা দেওবন্দ থেকে ছাপানো হয়েছে, ওই কিতাবের রেফারেন্স দিচ্ছি। 174 এর মধ্যে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কি বলছেন? তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা রাফা ইয়াদাইহি ফি দুআ। নবীজি এইরকম করতেন কি করতেন না? একটু দোয়ার একটি হাদিসটি শুনুন। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন,
কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা রাফা ইয়াদাইহি ফি দুআ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুআর সময় হাত তুলতেন, লাম ইয়াহুত্তাহুমা হাত্তা ইয়ামসাহা বিহিমা ওয়াজহাহু। উমর বিন খাত্তাব বলেন, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া সমাপ্ত করতেন, সেই সময় ওই উত্তোলিত হাত দিয়ে নিজের নূরানি চেহারাকে মোসা করে নিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে দুইটা জিনিস প্রমাণিত হয়। এক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দোয়া করার সময় হাত তুলেছেন, হাত তুলেছেন। দুই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তোলার পরে শেষে মুখমণ্ডলে হাত বুলায়ন করেছেন। সুতরাং এই দুইটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এটাকে বিদআত বলা যাবে না, এটাকে বিদআতে সাইয়্যা বলা যাবে না, এটাকে বিদআতে হাসানাও বলা যাবে না, কারণ এটা বিদআতই নয়, এটা বিদআতই নয়। ইমাম তিরমিজি বলেন হাযা হাদিসুন হাসানুন সহিহুন, এই হাদিসটা হলো হাসান এবং সহিহ হাদিস। এই সহিহ হাদিসকে কেউ অমান্য করতে পারবে না।